5 নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরী হাওড়া বন্দে ভারত ছাড়বে বেলা 1:50। আমাদের কোচ পড়েছে C9 60, 61, 62, 63, 65। 64তে ছিল আমাদের ফ্যামিলি এক মেম্বার, কিন্তু ক্যান্সেল হয়ে যায়। আমরা এখন চলেছি আমাদের আসনের দিকে, অর্থাৎ C9 কোচে। আসল জিনিসটাই বলতে ভুলে গেছি, ট্রেন নাম্বার 22896, 22895 হচ্ছে বন্দে ভারত হাওড়া পুরী, আর হচ্ছে 6 হচ্ছে গিয়ে পুরী হাওড়া। তো আমরা এখন যাই আমাদের কোচের দিকে। ট্রেন দরজা বন্ধ হয়ে গেল। 1:50 টাইম ছিল, এখন টাইম হলো 1:53, 3 মিনিট ডিলে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, দরজাও বন্ধ হয়ে গেছে। এবার ট্রেন ছাড়বে, আমরা ভেতরে যাব। দরজা খুলতে গেলে এই বাটনটা প্রেস করতে হবে। ট্রেনের সিটগুলো 3/2, এদিকে 3টে সিট এবং এদিকে 2টো সিট, 3/2 সিট হিসেবে ডিভাইড করা আছে। আর সামনে আছে বড় LED প্যানেল। C9 কোচ, আর বড় একটা LED আছে যেখানে অ্যানাউন্সমেন্টগুলো ডিসপ্লে করা হয়। যে অ্যানাউন্সমেন্টগুলো হচ্ছে সেই অ্যানাউন্সমেন্টগুলো ডিসপ্লে করা হয়। আর এখনও ট্রেন ছাড়িনি, ছাড়লে মোটামুটি কত কিলোমিটার স্পিড এবং নেক্সট স্টেশন কি সব টোটাল স্ক্রিনে ডিসপ্লে করা হবে। এখন জগন্নাথের স্লোগান ধ্বনি দেওয়া হচ্ছে, আর দেখতে দেখতে দিকে ট্রেন ছেড়ে দিয়েছে। ঘুমিয়ে পড়েছে। ট্রেনে ওঠা মাত্রই জল দেওয়া শুরু হয়ে গেছে। IRCTC অর্থাৎ রেলের পক্ষ থেকে 1 লিটার করে, 1 লিটার বোধ হয়, তো না 1 লিটার নয়, 500 ml করে সবাইকে জল দেওয়া হচ্ছে। स्टेशन से आने वाली सभी यात्रियों a happy and comfortable journey. আচ্ছা, 14টা চেয়ার কার আর 2টো এক্সিকিউটিভ আছে। रिजर्वेशन वाले यात्री जो खान-पान का चयन किए हैं उन्हें शाकाहारी खाना दिया जाएगा। यदि आपने टिकट बुकिंग के दौरान खान-पान का चयन नहीं किया है किंतु अब आप खाना लेना चाहते हैं तो तुरंत आपने कोच के टीटी से बात करें। 50 रुपए अतिरिक्त सेवा शुल्क के साथ खाना उपलब्ध कराया जाएगा। নিউজ পেপার দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা কি নিউজ পেপার? বিজনেস অ্যান্ড কি ভার্সান আছে জানি না, জিজ্ঞাসা করব।
कृपया अपना सारा सामान अपने साथ ले जाना ना भूलें। भारतीय रेल सहित यात्रा करिथिबारु आपनकु धन्यवाद। আমরা এখন এসে পৌঁছেছি খুর্দা রোড। এখন বাজে 2:32, 22896 পুরী হাওড়া বন্দে ভারত। এখন খুর্দা রোডে এসে পৌঁছেছে 2:32। বেশ কয়েক মিনিট হল্ট দিয়েই আবার ট্রেনটা ছেড়ে দেবে। তো এখন দেখি ট্রেনটা কতক্ষণ হল্ট দেয়। दरवाजे बंद हो रहे हैं। 2 মিনিট হল্ট দিয়ে গেট বন্ধ হলো। দরজা বন্ধ হচ্ছে। 2 মিনিট হল্ট দিয়েছে। ভারতীয় রেল খোর্ধা রোড স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম ভুবনেশ্বর। 2:45-এর টাইম ছিল, কিন্তু 2:56 এসে পৌঁছায়। একটু ঘড়িটা দেখি। 2:56 আমরা এসে পৌঁছেছি। ঘড়িতে এখন সময় 3টে। ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর। 22896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস একটি উচ্চগতি সম্পন্ন ট্রেন, যা পশ্চিমবঙ্গের হাওড়া এবং উড়িষ্যার পুরীকে যুক্ত করে। এটি 18 মে 2023 তারিখে উদ্বোধন করা হয়েছিল এবং 20 মে 2023 তারিখে এটা বাণিজ্যিক যাত্রা শুরু হয়। ট্রেনটি সপ্তাহে 6 দিন চলে, একমাত্র বৃহস্পতিবার বাদে। 6 ঘন্টা 20 মিনিটে 500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। বন্দে ভারত এক্সপ্রেস উচ্চগতি সম্পন্ন এবং আধুনিক প্রযুক্তির জন্য এটি বিখ্যাত। এখানে 18টি চেয়ার কার এবং 2টি এক্সিকিউটিভ ক্লাস আছে। এই ট্রেনটি ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং প্যানোরামিক দৃশ্য দেখার জন্য ট্রেনটি আরও বিখ্যাত। ঘড়িতে এখন সময় 3:20। আমরা চলে এলাম কটক। পুরী থেকে দূরত্ব হচ্ছে গিয়ে মাত্র 90 কিলোমিটার। এর স্টেশন কোড হলো, অর্থাৎ শর্ট ফর্ম হলো CTC। 3:15-এ আসার কথা, কিন্তু 5 মিনিট লেটে ট্রেনটা এলো 3:20-তে। 2 মিনিট হল্ট দিয়ে 3:17-এ ছাড়ার কথা। দেখা যাক ট্রেনটা কখন ছাড়ে। এই ট্রেনটির গড় গতিবেগ 76 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্টিকারের সিস্টেম নেই। তো ট্রেনের সঙ্গেই খাবার ইনক্লুড থাকে। যখন আপনারা টিকিট কাটবেন তখন ওখানে মেনশান করে দেবেন খাবার লাগবে কি না লাগবে।
দেখতে দেখতে ঠিক কাঁটায় কাঁটায় 2 মিনিট হল্ট দিয়ে আবার ট্রেন ছেড়ে দিল গন্তব্যের উদ্দেশ্যে। 3:15 এসে 3:17 ছাড়ার কথা, কিন্তু 3:20 এসে ঠিক 3:22 মিনিটে ট্রেন ছেড়ে দিল হাওড়ার উদ্দেশ্যে। আপনারা কি এই নদীটার নাম জানেন? যদি না জেনে থাকেন তাহলে আমি বলছি, এই নদীটা হলো গিয়ে মহানন্দা নদী। পুরী থেকে হাওড়া আসতে গেলে জাস্ট কটক স্টেশনটা পার হওয়ার কিছুটা দূর আসার পরেই পড়বে এই মহানন্দা সুবিশাল নদী। নীল স্বচ্ছ জলের এই বিশাল বড় জলাশয়টা দেখতে খুব সুন্দর লাগে। নাব্যতার কারণে পলি পড়ে গেছে ঠিকই, কিন্তু রক্ষণাবেক্ষণ করলে আমার মনে হয় এটা আবার ফিরে পাওয়া যাবে। তার মধ্যে নীল আকাশ, ভেজা তুলোর মতো যদি হালকা হালকা মেঘ যদি পাওয়া যায়, প্রকৃতির রং যেন আলাদাই এক ফিরে আসবে। যাই হোক, অপরূপ এক শোভা নিয়ে আমরা ফিরে চললাম। পুরী হাওড়া বন্দে ভারত ট্রেনের ভাড়া হলো এসি চেয়ার কারের 1430 টাকা, যার মধ্যে 328 টাকা ক্যাটারিং চার্জ অন্তর্ভুক্ত থাকে। আর এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া 2615 টাকা, যার মধ্যে 389 টাকা ইনক্লুড থাকে। আপনারা চাইলে খাবার বাদ দিতে পারেন। যখন আপনারা টিকিট কাটবেন ওখানে অপশান থাকে আপনি খাবার নেবেন কি নেবেন না। আপনি ভেজ নিতে গেলে ভেজে টিক করবেন, নন ভেজ নিতে গেলে নন ভেজে টিক করবেন। আর আপনি যদি কোনোটাই না নেন তার জন্য আপনাকে মেনশান করতে হবে। তার জন্য অল্প টাকা রিটার্ন যায়, বেশি টাকা কিন্তু পাবেন না। তো যারা যারা খাবার নিয়ে যাবেন বাড়ি থেকে, ওখানে কিন্তু অপশান আছে ওদের কাছে যে খাবার আপনাকে গরম করে দিতে পারে, বা আপনি জল নিয়ে গেলে ওখানে ফ্রিজ আছে যে আপনাকে ঠান্ডা করে দিতে পারবে। এই সিস্টেমটা কিন্তু বন্দে ভারতে আছে, যেটা অন্য কোনো ট্রেনে নেই। ভিউয়ার্স, দর্শক বন্ধুরা, আপনারা একবার বাইরের আবহাওয়াটা দেখুন, বাইরের আকাশটা দেখুন। নীল আকাশ, সাদা তুলোর মতো শরতের পেঁজা তুলোর মতো মেঘ, সবুজ জমি, দূরে দিগন্ত জুড়ে বিস্তর পাহাড়। এ এক আলাদাই দৃশ্য, মায়াবী দৃশ্য। এই দৃশ্য যারা দেখেছে, এই দৃশ্যে যারা প্রেমে পড়েছে, তারা মন ভরে গেছে। ট্রেন তার আপন মনে পাগলপাড়া গতিতে দৌড়চ্ছে। ট্রেনের দুরন্ত গতি আর বাইরের আমরা মনোরম স্নিগ্ধ দৃশ্য দেখতে দেখতে সময় কোথাতে যেন ঝড়ের মতো 130 কিলোমিটার পার আওয়ার গতিবেগে কেটে যাচ্ছে, আমরা কিন্তু বুঝতেই পারছি না। তো যাই হোক, খুব সুন্দর একটা মেমোরেবল জার্নি করছি, অসাধারণ। যেমনি ট্রেন তেমনি তার বাইরের সৌন্দর্য, তেমনি তার গতি। সুতরাং সব মিলিয়ে মিশিয়ে উভয় কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়ে উঠছে আমাদের। এখানে ট্রেনে পা রাখার লেগ স্পেসটা অনেকটা বেশি, দুটো জলের বোতল রাখার জায়গা আছে।
সবই ঠিক আছে, কিন্তু বাঁদিকে বোতল রাখার জায়গাটা এতটা নিচু যেখানে পায়ে জলের বোতলটা ঠেকে যেতে পারে, সুতরাং ওটা ব্যবহার করাটা খুব মুশকিল। আর এখানে এটা হচ্ছে ম্যাগাজিন, বই, আরও টুকটাক যেসব জিনিসগুলো এখানে রাখার মতো জিনিস আছে। আর সামনে এখানে ট্রে আছে, যেই ট্রের মধ্যে আপনি রেখে খাবার খেতে পারেন বা ল্যাপটপে কাজ করতে পারেন বা আরও অন্যান্য কিছু, এই সুযোগ সুবিধাটা আপনারা পাবেন। ওপরে আছে রিডিং লাইট, এখানে টাচ করলে লাইট জ্বলবে, আবার সেকেন্ড টাইম টাচ করলে কিন্তু লাইটটা বন্ধ হয়ে যাবে। এটা দিনের বেলা ব্যবহার করে কোনো লাভ নেই, এগুলো সন্ধেবেলা বা রাত্রিবেলা তখন ব্যবহার করা যায়। টু 896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে এখন বালেশ্বর স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে। তার কারণ আমাদের যে ভাই শ্রেয়ান ভট্টাচার্য, তার গ্যাস অম্বল থেকে একটু শারীরিক অসুস্থতা হয়, তো অসুস্থ হওয়ার জন্য ট্রেনে কিন্তু ডাক্তার উপস্থিত থাকেন। ট্রেনে ডাক্তার উপস্থিত ছিলেন, আমরা এমার্জেন্সি পারপাস ডাকি। শারীরিক অসুস্থতার জন্য তারা এই বালেশ্বর স্টেশন থেকে কিছু ওষুধ অর্ডার করে, তাদের কাছে সেই ওষুধ না থাকার জন্য সুতরাং আগামী যে স্টেশন ছিল সেই স্টেশনে কিন্তু অর্ডার করে। আমরা চলে এসেছি এখন খড়গপুর স্টেশন, যেখানে আসার কথা ছিল 6:40, কিন্তু আমরা পৌঁছেছি 7:19। এখানে 2 মিনিট হল্ট টাইম আছে, 6:40-এ এসে 6:42-এ ছাড়ার টাইম, কিন্তু আমরা 7:17 এসেছি, 7:19-এ আমরা খড়গপুর স্টেশন ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের হাওড়ার উদ্দেশ্যে। এখন চলে এসেছি ট্রেনের ওয়াশরুমে। আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে হ্যান্ড ড্রায়ার, যেখানে জল দিয়ে হাত ধুলে হাত শুকনো করার জিনিস। একটা সামনে বিশাল বড় একটা আয়না আছে, এটা হচ্ছে গিয়ে হ্যান্ড ওয়াশ। এখানে আপনার হ্যান্ড ওয়াশ নিয়ে হাত ধুতে পারবেন। কল আছে, এটা পুশ সিস্টেম করতে হবে, এটা কল খোলা সিস্টেম, এটা পুশ করতে হবে। পুশ করে আপনাকে জল ব্যবহার করতে হবে, কারণ জল খুলে রাখলে অপচয় হয়, তাই জন্য এই সিস্টেমটা রেল ব্যবহার করেছে যে পুশ করে ধরে রাখতে হবে, ছেড়ে দিলে কিন্তু কল অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর আমি দেখছি হ্যান্ড ড্রায়ারটা বন্ধ আছে না খারাপ আছে বুঝতে পারছি না, কিন্তু হ্যান্ড ড্রায়ারটা চলছে না, সেন্সারটা কোনো কাজ করছে না। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম হাত দিয়ে এখানে হাত শুকনো করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এইটাই আর ব্যবহার করা যাচ্ছে না। ট্রেনে এখন প্রতিটা ট্রেনে প্রায় বায়ো টয়লেট সিস্টেম চালু হয়ে গেছে, সুতরাং এখানে অপশানগুলো আছে, আপনারা দেখে নেবেন। ব্যবহার করার সময় সঠিকভাবে ইনস্ট্রাকশান অনুযায়ী ব্যবহার করবেন, এটাই আমার বলার, আর কিছুই নয়। ট্রেনের প্রতিটা সিটের নিচের দিকে এরকম চার্জিং সিস্টেম আছে, যেখানে 2টো চার্জার পয়েন্ট আছে এবং 2টো ইউএসবি চার্জিং আছে। যারা চার্জার টপ নিয়ে যেতে পারেন না বা ভুলে গেছেন,
তাদের জন্য ইউএসবি অপশান আছে, ইউএসবিতে চার্জ দিতে পারেন। আর যারা চার্জার টপ নিয়ে যাবেন তাদের জন্য চার্জিং টপের অপশান আছে, মোবাইল চার্জ, ল্যাপটপ চার্জ ইত্যাদি আরও ইলেকট্রনিক্স যে কোনো জিনিস চার্জ দেওয়ার আপনারা কিন্তু এখান থেকে চার্জ দিয়ে নিতে পারবেন। আর এখানে আছে সেই জায়গা যেখানে আপনারা খাবার নিয়ে গেলে আপনাকে খাবার গরম করে দেবে, এবং ফ্রিজ আছে যেখানে আপনি জল বা ইত্যাদি আরও কোনো পানীয়, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি নিয়ে গেলে যেখানে আপনি বললে আপনাকে একটা টোকেনের মাধ্যমে এখানে রেখে দেবে, ঠান্ডা হয়ে গেলে আপনি আপনার সময় মতো গিয়ে নিয়ে আসতে পারবেন। এই অপশানগুলো এখানে করা আছে। আর পুরো জায়গাটা কিন্তু সিসিটিভি নজরদারিতে আছে, সুতরাং ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, টোটাল সুরক্ষিত এবং নিরাপদ। এখন রাত্রি 9:26 বাজে। 22-896 বন্দে ভারত 1 ঘন্টা লেটে হাওড়া এসে পৌঁছালো। এক ঘন্টা লেট, ভাবা যায় না। প্রিমিয়াম সুপার ক্লাস ট্রেন, সেটা যদি 1 ঘন্টা লেট করে ফেলা কিছু বলার নেই। হিউজ ট্রেন, হিউজ ডিলে, এত ডিলে ট্রেন ধারণা পাই। 1 ঘন্টা ডিলে বন্দে ভারত, এটা আনএক্সপেক্টেড। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট মানা যায়, কিন্তু বাট একটা হাই স্পিড সেমি বুলেট ট্রেন, সেখানে যদি এই পরিমাণ ডিলে হতে থাকে আর কিছু বলার নেই। যাই হোক, টাইমের মধ্যে চলে এসেছি। টাইম বলতে বোঝাচ্ছে, আমি বলতে চাইছি যে 8:30টায় টাইম, 9:30। এবার ভাবুন তো যদি অতিরিক্ত রাত্রিবেলা হতো, সেখানে সেই হিসেবে যদি 11টার সময় ট্রেন নামার কথা, সেটা যদি 12টার সময় ট্রেনটা থামতো, তাহলে মানুষের কী পরিমাণে হ্যারাসমেন্ট হতো। যাই হোক, চলে এসেছি। আমার খালি ভারতীয় রেলের কাছে একটাই আবেদন, যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির সেমি বুলেট ট্রেন, সেহেতু এই ট্রেনটার জন্য ট্র্যাক অবশ্যই খালি রাখা উচিত এবং চেষ্টা করা উচিত অন টাইমে ডিপার্চার করা এবং অন টাইম অ্যারাইভাল করা। আজকে ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে জানাই শুভরাত্রি। যারা যারা বন্দে ভারত ট্রেনে ট্রাভেল করেছে তারা একটু তাদের অভিজ্ঞতাটা পারলে আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন, যে আপনারা বন্দে ভারতে ট্রাভেল করে আপনারা কি রাইট টাইমে পৌঁছেছেন, যারা যারা ডিলেতে পৌঁছেছেন, কোন কোন জায়গা থেকে উঠেছেন। অনেকে বিভিন্ন, কেউ এনজিপি থেকে ডেস্টিনেশনে ওঠে, কেউ পুরী থেকে ওঠে, কেউ পুনে থেকে ওঠে, বিভিন্ন জায়গার বন্দে ভারত আমাদের কলকাতা থেকে ছাড়ে। তো কে কে কোন জায়গা থেকে কীরকম জার্নি করেছে, পারলে আমাদের জার্নিটা অবশ্যই শেয়ার করবেন। যাই হোক, আজকে এখানেই রাখছি। টাটা, ধন্যবাদ, শুভরাত্রি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো করে ঘুরুন, এটাই খালি বলবো।